নমস্কার বন্ধুরা, আজকে আমি তেল ছাড়া বেগুনের একটি দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। রেসিপিটি আপনারা ভাত ও রুটি দুইয়ের সঙ্গে খেতে পারেন। রেসিপিটি আপনারা দেখুন আর ঠিক এইভাবেই তৈরি করে খেয়ে দেখুন। আপনারা বুঝতেই পারবেন না যে এটা তেল ছাড়া তৈরি হয়েছে। রেসিপিটি শুরু করছি। রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমে একটা শুকনো কড়াইতে দুটো বেগুনকে এই রকম ছোট ছোট করে কেটে নিয়ে এই কড়াইতে ঢেলে দিলাম। এবার এর মধ্যে এক এক করে দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে নেওয়া দুটো টমেটো, কুচনো দুটো পেঁয়াজ, ছোটো ছোটো করে টুকরো করে নেওয়া দুটো শুকনো লঙ্কা। এখানে লঙ্কাটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ ও স্বাদ মতো নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম থেকে লোর মধ্যে রেখে এই রেসিপিটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব, যতক্ষণ পর্যন্ত বেগুনগুলো বেশ একটু নরম না হয়ে যাচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন বেগুনগুলো বেশ একটু নরম হয়ে গেছে, আর সেই সঙ্গে দেখুন বেগুন থেকে জল ছেড়ে দিয়েছে। দেখুন কতটা জল ছেড়েছে। আমি এখন এই বেগুনগুলোকে একটু মিক্স করে নিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এই বেগুনগুলো একদম নরম হওয়া পর্যন্ত রান্না করে নেব। আর মাঝে মাঝে ঢাকনাটা খুলে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে একটা কথা বলি আপনাদের, যেহেতু এই রেসিপিটা তেল ছাড়া তৈরি হচ্ছে, তাই গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে দেওয়া যাবে না। হাইতে দিলে কিন্তু এই রেসিপির নিচের দিকটা খুব তাড়াতাড়ি ধরে যাবে বা পুড়ে যাবে। তাই এই রেসিপিটা কিন্তু মিডিয়াম থেকে লো ফ্লেমে বা একদম লো ফ্লেমে রান্না করে নেবেন। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দিলাম। দেখুন দেখেই মনে হচ্ছে যে বেগুনগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর সেই সঙ্গে জলটা পুরোপুরি টেনে গেছে। এই অবস্থায় বেগুনগুলোকে এইভাবে খুন্তি দিয়ে ম্যাশ করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এই বেগুনগুলো এইরকম ম্যাশ না হয়ে যাচ্ছে। এইরকম ম্যাশ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। এবার এই মশলা এই বেগুনের সঙ্গে ভালো করে মিক্স করে নেব। মিক্স করা হয়ে গেলে এক মুঠো কুচানো ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এই ধনেপাতা এই রেসিপির সঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলেই আজকে রেসিপিটি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। বন্ধুরা, এই রেসিপিটি বাড়িতে অন্তত একবার ট্রাই করে দেখবেন। আপনারা বুঝতেই পারবেন না যে এটা তেল ছাড়া তৈরি হয়েছে। খেতে খুবই ভালো লাগে। বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো প্লিজ তা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রেসিপিটিকে লাইক ও শেয়ার করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের এক নতুন রেসিপিতে। থ্যাংক ইউ।